জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। জীবনে যদি সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধানও থাকে। ভালো মন্দ এই দুইটি নিয়েই জীবন। যখন আমাদের জীবনে আমাদের দৈনন্দিন কর্ম দৈনন্দিন কাজে যখন বিশেষ কিছু সমস্যা আমরা দেখে থাকি বা আমরা হাজার কষ্ট করার পরও আমাদের তেমন কোনো আমরা ফল পাই না, সেই কষ্টের যা প্রকৃত ফল সেই ফলটি আমরা পাই না, পরিশ্রমের উপযুক্ত পরিশ্রমিক আমরা পাই না, সেই সময় আমাদের সেই সমস্যাগুলিকে সমাধান করার জন্য আমাদের রাস্তা বেছে নিতে হয়। তো আজকে আমি আপনাদেরকে কালো গোলমরিচ দ্বারা কয়েকটি উপায়ের কথা বলবো। এই উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় অবশ্যই করুন। এতে কি হবে, জীবনে আপনাদের যখন কোনো ধরনের সমস্যা চলে আসে, আর্থিক সমস্যা হোক, মানসিক সমস্যা হোক, কর্মজীবনে কোনো ধরনের বিপদ, কোনো ধরনের বাধা, তেমন সকল কিছু সেই উপায়গুলি দ্বারা করলে আপনি সেই সমস্যাগুলি থেকে আপনি রেহাই পাবেন। আপনার জীবনটি আগের মতো সুন্দর এবং তার চাইতেও বেশি অনেক ভালো হয়ে যাবে। তো এই উপায়গুলিকে বিধি অনুযায়ী করতে হয়, এই উপায়গুলিকে নিয়ম অনুযায়ী করতে হয়। এই উপায়গুলির মাধ্যমে জীবনটিকে অনেক ভালো করা যায়, জীবনে সুখ শান্তি পাওয়া যায় এবং অর্থ উপার্জনও অনেক পরিমাণে বৃদ্ধি হয়ে থাকে। অনেক সময় আমরা ঋণগ্রস্ত হয়ে থাকি, আমরা অনেক ঋণ আমাদের হয়ে থাকে। কেন কি আজকাল বাজারে যে কোনো লোন নিতে গেলে খুবই ইজি, খুব সহজেই বাজারে লোন পাওয়া যায় এবং আমরা সেই লোন নিয়ে আমরা কিছু করব বলে আমরা ভাবি, কিন্তু আমরা যেমনটা ভাবি তেমনটা অনেক সময় আমাদের হয় না। যখন আমরা সেই কাজ করতে যাই সেই সময় সেই কাজে আমরা অনেক ধরনের বাধার সম্মুখীন হই, অনেক ধরনের আমরা বিপত্তির সম্মুখীন হই, বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে। সেই সময় আমরা সেই লোন আমরা রিপেমেন্ট করতে পারি না এবং যার জন্য আমরা ঋণী হয়ে উঠি এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের মানসিক অবস্থাও অনেক খারাপ হয়ে ওঠে। এবং অনেক সময় আমরা যে দোকান করছি, যে ব্যবসা করছি, যে কর্ম করছি, সেই কর্ম আমাদের তেমনটা প্রফিট হয় না, আমরা লাভ পাই না সেই কর্মে, গ্রাহকের সংখ্যা কম, অর্থাৎ আমরা ভাবা মতো সে কাজটি আমাদের হয়ে ওঠে না। তো তার জন্য যে উপায়গুলি আছে এই উপায়গুলিকে করতে হয়। এই উপায়গুলি করলে আপনার সেই সময়ে চলা বা সেই সময়ে থাকা যে অশুভ শক্তি, গ্রহের খারাপ প্রভাব সেইগুলিকে দূর করে দেয়। তো এই উপায়গুলিকে মন দিয়ে শুনুন এবং এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি উপায় করুন বা পারলে প্রতিটি উপায় করতে চেষ্টা করবেন, এতে ভালো ফল অবশ্যই পাবেন। প্রথমত হচ্ছে কালো মরিচ দ্বারা এই উপায়গুলির মধ্যে প্রথম যে উপায়টি হচ্ছে, সেই উপায়টি আপনাদের করতে হবে শনিবারে। শনিবারে একটি কাচের গ্লাস নেবেন এবং সেই গ্লাসে আপনি জল নেবেন। কাচের গ্লাসটি যেন কোনো ধরনের ডিজাইন থাকা কাচের গ্লাস যেন না হয়, প্লেন কাচের গ্লাস নেবেন। প্লেন একটি কাচের গ্লাস নিয়ে সেখানে আপনি জল ভর্তি করবেন কাচের গ্লাসে এবং সেই কাচের গ্লাসে যে জল ভর্তি করেছেন সেখানে আপনি 9টি সেখানে কালো গোলমরিচ সেই জলে রাখবেন। সেই কাচের গ্লাসের জলে 9টি কালো গোলমরিচ আপনি রাখবেন। এরপর এই কাচের গ্লাসটি, যদি আপনার কোনো দোকান আছে, কোনো ব্যবসা স্থলী আছে, সেই জায়গায় আপনি যে কোনো ব্যবসা স্থলীতে হোক, আপনার ছোট দোকান হোক বড় দোকান হোক, সেই দোকানের ভেতরে যে জায়গাটি উত্তর পূর্ব দিক, যে জায়গায় উত্তর পূর্ব দিক সেখানে সেটিকে রেখে দিন। সেই কাচের গ্লাসে যে জল ভর্তি করেছেন এবং সেখানে যে 9টি গোলমরিচ দিয়েছেন সেটি আপনি আপনার ব্যবসাস্থলীর ভেতরে, আপনি যে কোনো ছোটো মোটোই ব্যবসাস্থলী হোক বা বড়ই হোক সেই জায়গায়, কিন্তু ব্যবসাস্থলী আপনার দোকানটির ভেতরে রাখতে হবে। ভেতরে উত্তর পূর্ব দিকে আপনি সেই কাচের গ্লাসটি রেখে দেবেন। আপনি এই কাজটি আপনার বাড়িতেও করতে পারেন। অনেক সময় আমাদের বাড়িতেও থাকা অনেক ধরনের নেগেটিভ এনার্জির জন্য আমাদের বাড়িটির উন্নতি হয় না। বাড়িতে থাকা প্রতিজন সদস্যের উপর যারা যারা থাকে বাড়িতে, তাদের জীবনে অনেক খারাপ প্রভাব পড়ে থাকে। তো এই উপায়টি আপনি আপনার বাড়িতেও করতে পারেন। একই সেই বাড়ির ভেতরে উত্তর পূর্ব দিকে আপনি সেই কাচের গ্লাসটি আপনি রেখে দেবেন। এটি হলো প্রথম একটি উপায়, যে উপায়ের দ্বারা আপনার বাড়িতে থাকা বা আপনার ব্যবসাস্থলে যদি কোনো ধরনের নেগেটিভ এনার্জি আছে, সেই নেগেটিভ এনার্জি অশুভ শক্তিগুলিকে দূর করে দেবে। দ্বিতীয় যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে মঙ্গলবারে
আপনি কাচের গ্লাস নেবেন এবং কাচের গ্লাসে আপনি 9টি কালো গোলমরিচ নেবেন এবং সামান্য একটু কালো তিল নেবেন এবং তার সঙ্গে জব নেবেন। সেই কাচের গ্লাসের জলে 9টি কালো গোলমরিচ সেখানে ঢালবেন এবং 1 চামচ কালো তিল আপনি সেখানে ঢালবেন এবং 1 চামচ আপনি জব সেখানে ঢেলে মঙ্গলবার দিন রাত্রিবেলা আপনি যখন ঘুমাবেন, আপনি আপনার শয়নকক্ষে যখন ঘুমাবেন, সেই আপনার মাথার সামনে নিচে সেই কাচের গ্লাসটিকে আপনি রেখে দেবেন, রেখে আপনি রাত্রিবেলা ঘুমিয়ে পড়বেন। বুধবার দিন সকালে ঘুম থেকে উঠে সেই কাচের গ্লাসটি নিয়ে, সেই কাচের গ্লাসটি জল ভর্তি কাচের গ্লাসটি নিয়ে আপনার বাড়ির আশেপাশে থাকা যে কোনো বটগাছের সামনে গিয়ে সেখানে গোড়ায় সম্পূর্ণ কাচের গ্লাসের জলে যা যা দিয়েছিলেন আপনি, গোলমরিচ, তিল, জব, সেই সকল সামগ্রী সহ সেই জলটি সেই বটগাছের গোড়ায় আপনি নিবেদন করবেন এবং আপনি প্রার্থনা সহকারে আপনার যা মনোকামনা সেই মনোকামনাটি আপনি চেয়ে নেবেন। আপনার যা মনের ইচ্ছা, মনের যা স্বপ্ন সেইগুলি আপনি চেয়ে নেবেন বটগাছের নিচে দাঁড়িয়ে। বটগাছ এমন একটি গাছ যে বলা হয় যে বটগাছে সকল দেবী দেবতাদের আশ্রয়স্থলে বটগাছ। তাই বটগাছে এই কাজটি করলে আপনার মনোকামনা আপনার পূর্ণ হবে, আপনার স্বপ্নটি পূর্ণ হবে। অনেক সময় আমরা আমাদের স্বপ্নটিকে পূর্ণ করার জন্য যথেষ্ট চেষ্টা করি, যথেষ্ট আমরা পরিশ্রম করে থাকি, কিন্তু আমরা পরিশ্রম এবং চেষ্টা করার পরও আমাদের মনোকামনাটি পূর্ণ হয় না বা আমাদের স্বপ্নটি যা মনের ইচ্ছাটি সেই ইচ্ছাটি আমাদের পূর্ণ হয় না। আমাদের মনের অনেক ছোট ছোট ইচ্ছাগুলিও আমাদের পূর্ণ হয় না। একটি বাহন ক্রয় করার, একটি জমি ক্রয় করার, একটি ভালো চাকরি পাওয়ার, একটি ভালো জীবিকা পাওয়ার, ভালো একটু উপার্জন করার, সেই যা মনের স্বপ্নগুলি সেই স্বপ্নগুলি পূর্ণ হয় না। তো এই উপায়টিকে অবশ্যই করবেন মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন রাত্রিবেলা আপনি কাচের গ্লাসে এই সামগ্রীগুলি রেখে আপনি ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালবেলা বুধবারে উঠে আপনি সেইটিকে আপনি বটগাছের গোড়াতে গিয়ে নিবেদন করে প্রার্থনা সহকারে বটগাছের সামনে নিচে দাঁড়িয়ে আপনি প্রার্থনা সহকারে আপনার মনোকামনাটি আপনি চেয়ে নিন। এই উপায়টি আপনি পরপর আপনাকে কয়েকটি মঙ্গলবার আপনাকে করতে হবে। আপনি অবশ্যই ফল পাবেন। আপনি পরপর কয়েকটি মঙ্গলবার করুন, অবশ্যই ভালো রেজাল্ট আপনি অবশ্যই পাবেনই। আপনি 3 নম্বর যে উপায়টি হচ্ছে, এই উপায়টি হচ্ছে আপনি প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার, প্রতি মঙ্গলবারে এবং শনিবারে আপনি আপনার বাড়িতে প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপে আপনি 4টি কালো গোলমরিচ আপনি রাখবেন। প্রতি মঙ্গলবারে এবং শনিবারে আপনার বাড়িতে হয়তো প্রতিদিন প্রদীপ জ্বলে, কিন্তু মঙ্গলবার এবং শনিবারে আপনি আপনার বাড়িতে একটি প্রদীপ জ্বালাবেন, সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালাবেন এবং সেই সর্ষের তেলের প্রদীপের মধ্যে 4টি কালো গোলমরিচ আপনি সেখানে সেই তেলে রেখে আপনি প্রদীপটি জ্বালাবেন এবং বাড়ির যে এমন জায়গা রাখবেন এটি যেন আপনার সেই আলো দ্বারা আপনার সম্পূর্ণ বাড়িটির যে রুমে রাখছেন সেই রুমটিতে যেন সম্পূর্ণ আলো হয়ে যায়। এইভাবে রাখবেন প্রতি মঙ্গলবার এবং শনিবারে। এই উপায়টি অনেক ভালো এবং প্রভাবশালী উপায়। অনেক সময় আমাদের বাড়িতে বিভিন্ন জন আমাদের বাড়িতে প্রবেশ করে, আমাদের বাড়িতে আমাদের বন্ধুবর্গ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে আসে। তো একটি কথা আমাদের জানা দরকার যে মানুষ যখন আমাদের বাড়িতে যখন প্রবেশ করে তার সঙ্গে সঙ্গে তার এনার্জিটিও আমাদের বাড়িতে প্রবেশ করে। তো অনেক সময় এমন কিছু মানুষ আমাদের বাড়িতে প্রবেশ করে যাদের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে। তো সেই ব্যক্তি যখন আপনার বাড়িতে প্রবেশ করে তার সঙ্গে সঙ্গে তার সেই নেগেটিভ এনার্জিটিও আমাদের বাড়িতে প্রবেশ করে থাকে। তো অনেক সময় এই মানুষটি যখন আমাদের বাড়িতে প্রবেশ করে থাকে তার সঙ্গে নেগেটিভ এনার্জি থাকে এবং সেই নেগেটিভ এনার্জির কিছুটা প্রভাব আমাদের বাড়িতে রেখে যায় বা আমাদের বাড়িতে রয়ে যায়। তো এই উপায়টি করলে আপনার বাড়িতে যদি তেমন ধরনের কোনো নেগেটিভ এনার্জি আছে, হয়তো হঠাৎ করে আপনার জীবন ভালো চলছিল, সব কিছু ভালো আছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে পরপর কিছু দিন যেতে যেতে আপনার সকল কিছু আস্তে আস্তে আপনার মন মতো হচ্ছে না বা আপনার সেইগুলি আগের তুলনায় অনেক খারাপ হয়ে গেছে। তো এই জিনিসটি যখন হবে তখন এই মঙ্গলবার এবং শনিবারে, প্রতি মঙ্গলবার
মঙ্গলবার, শনিবার এই উপায়টি করুন। আপনার বাড়িতে যদি তেমন ধরনের কোনো অশুভ শক্তি আছে, কোনো নেগেটিভ শক্তি আছে, নেগেটিভ এনার্জি আছে বাড়িতে, সেইটি আপনার বাড়ির থেকে দূর হয়ে যাবে। এটা অনেক ভালো উপায়। 4 নম্বর যে উপায়টি, এই উপায়টিকে অবশ্যই, এই উপায়টি করলে মানুষ তৎক্ষণাৎ ভালো রেজাল্ট অনেকেই পেয়েছে। এবং এই উপায়টি আপনাকে যদি আপনি একবার করে যদি আপনি কোনো ভালো ফল পেয়ে না থাকেন, তাহলে আপনি কয়েকবার আপনাকে করতে হবে। এই উপায়টি হচ্ছে, আপনি 8টি 1 টাকার কয়েন্স নেবেন। 8টি 1 টাকার কয়েন্স নেবেন, 1 টাকারই কয়েন্স নেবেন 8টি, এবং তার সঙ্গে 8টি আপনি কালো গোলমরিচ নেবেন। 8টি 1 টাকার কয়েন্স, 8টি কালো গোলমরিচ, 8টি লবঙ্গ, 8টি লবঙ্গ নেবেন, এবং 8টি মাসকলাই ডাল, মাসকলাই কালো রঙের যে ডাল থাকে, সেই 8টি মাসকলাই কালো রঙের ডালের দানা নেবেন, এবং তার সঙ্গে কালো সর্ষে 8টি নেবেন। কালো সর্ষে 8টি নেবেন। মন দিয়ে শুনুন, 8টি 1 টাকার কয়েন্স, 8টি কালো গোলমরিচ, 8টি লবঙ্গ, 8টি কালো মাসকলাই ডাল এবং 8টি কালো সর্ষে নেবেন। এই সকল কিছু আপনি একটি কালো কাপড়ে কালো সুতা দ্বারা বেঁধে একটি পটলি বানিয়ে নেবেন। কালো সুতা দ্বারা বেঁধে কালো কাপড়ে একটি পটলি বানিয়ে নেবেন, এবং শনিবারে শনি মন্দিরে গিয়ে এই কালো পটলিটি আপনি শনিবারে সঙ্গে করে নিয়ে যাবেন। শনি মন্দিরে গিয়ে সেই জিনিসটি আপনি শনি মন্দিরের যে কোনো জায়গায় আপনি রেখে আসবেন। কিন্তু এই কাজটি করার সময় আপনাকে সম্পূর্ণ মৌনতা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনি যখন কাজটি করবেন, সেখান থেকে শুরু করে শনি মন্দিরে যাওয়া অবধি, তার সেই শনি মন্দির থেকে বাড়িতে ফেরা অবধি আপনি সম্পূর্ণ মৌনতা, আপনি কারুর সঙ্গে কোনো কথা বলবেন না। আপনি এক মনে এই কাজটি করে শনি মন্দিরে গিয়ে শনি মন্দিরে সেই পটলিটি রেখে আপনি বাড়িতে ফেরা অবধি একদম সম্পূর্ণ আপনি মৌনতা অবলম্বন করবেন, মুখ থেকে কোনো শব্দ বের করবেন না। এই কাজটি করলে আপনার উপর যদি কোনো খারাপ প্রভাব, যদি কোনো ধরনের রাহুর প্রভাব, কেতুর প্রভাব, শনির প্রভাব, যে কোনো গ্রহের যদি খারাপ প্রভাব থাকে, সেই প্রভাবগুলি আপনার উপর থেকে সেই কাজটি করলে চলে যাবে। তো এই কাজটিকে অবশ্যই করুন। এই কাজটি আপনি প্রথমবার করলেই এই কাজটি অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে। যদি প্রথমবারে না পেয়ে থাকেন, আপনি 2বার বা 3বার আপনি করুন। যদি আপনার জীবনে, আপনার ভাগ্যে যদি তেমন ধরনের সমস্যা আছে, হঠাৎ করে চলে এসেছে, আপনি ঋণী হয়ে গেছেন, টাকা পয়সা ধার দেনা হয়ে গেছে, আপনি আপনি কর্ম জানেন, আপনি ভালো কাজ জানেন, ব্যবসাটা আপনার খুব ভালো চলছিল, হঠাৎ করে সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তেমন ধরনের হলে এই উপায়টি আপনাকে অনেক ভালো কাজ দেবে। আপনি মানুষ এই উপায়টি করে অনেকেই ধনবান হয়ে গেছেও বলা হয়, অনেকে ধনবান হয়ে গেছে। তো এই উপায়গুলি করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। এবং বললামই, জীবনে যদি সমস্যা আছে, তো সমস্যার সমাধানও আছে। সেই সমাধানগুলি আমাদের বিধি রীতিমতো করে সেই সমাধানগুলিকে আমাদের করতে হয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।